ফের বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবার পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। শ্লীলতাহানির অভিযোগ বাম ছাত্র নেতার বিরুদ্ধে। একটা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। বুধবার ক্যাম্পাসে অশালীন আচরণের অভিযোগ। এর আগেও একাধিকবার অশালীন আচরণ বলে দাবি করা হচ্ছে এসএফআই নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সেই তরুণী এবং সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। প্রতিনিধি বিবেক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিবেক, এই অভিযুক্ত বাম নেতার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে যাদবপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টির তৃতীয় বর্ষের স্টুডেন্ট উজান বিশ্বাস, যিনি কিনা এসএফআই এর নেতা বলেও ক্যাম্পাসে পরিচিত ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এই যে তরুণী, তাকে দিন তিনেক আগে ক্যাম্পাসের মধ্যে তিনি অশালীনভাবে আচরণ করেন, জড়িয়ে ধরার চেষ্টা করেন, প্রেম সংক্রান্ত প্রস্তাব দেওয়ার চেষ্টা করেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং অপরদিকে তাকে ভয় দেখানো বা এই ধরনের মানসিক হেনস্থার অভিযোগও কিন্তু এই তরুণী করছেন। এবং যেটা আমরা এসএফআই সূত্রেও জানতে পারছি, এবং তারা একটা প্রেস বিবৃতিও জারি করেছে, যেখানে তারা উল্টো দিকে দাবি করছে যে এই ঘটনার আগে থেকেই গত 28 তারিখে তারা এই যে অভিযুক্ত ছাত্র উজান বিশ্বাস, তাকে বহিষ্কার করেছে তাদের সংগঠন থেকে। ফলে এখন কার্যত এই একটি টানাপোড়েন চলছে। এবং এই মুহূর্তেও যে তরুণী এই অভিযোগ এনেছেন এই ছাত্রের বিরুদ্ধে, তারা কিন্তু অরবিন্দ ভবন অর্থাৎ একাডেমিক বিল্ডিং বলে যেটি পরিচিত। বিবেক, অভিযোগের সত্যতা দেখেই কি এই বহিষ্কার? কিন্তু প্রসঙ্গত যেটা মানে তারিখের যদি আমরা হিসেব দেখি, বহিষ্কার করা হয়েছে গত 28 তারিখে বলা হচ্ছে এটা এসএফআই এর তরফ থেকে। এবং সেখানে কিন্তু এই ধরনের কোনো অভিযোগের কথা উল্লেখ করা হচ্ছে না, বরং সেখানে বলা হচ্ছে যে সংগঠন বিরোধী কার্যকলাপ এবং বিভিন্ন সমস্যাজনক আচরণের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, এমনটাই কিন্তু সেখানে উল্লেখ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে সেখানে এই ধরনের কিছু উল্লেখ না করা হলেও সরাসরি কিন্তু টাইমিংটা অনেকটাই আগে, মানে এই ঘটনাটা যখন সামনে আসছে তারও অনেক আগে থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এমনটা কিন্তু এসএফআই সূত্রে জানানো। বেশ বিবেক, অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে, কোনো বক্তব্য সামনে এসেছে? এই মুহূর্তে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কোনো রকম ভাবে কোনো প্রত্যুত্তর বা কোনো রিপ্লাই দেওয়ার আসেনি। কিন্তু এসএফআই সূত্রে যেটা বলা হচ্ছে যে তিনি বর্তমানে এই ঘটনা যখন ঘটছে তখন তিনি তাদের সংগঠনের সাথে যুক্ত নন। বেশ। ইউনিভার্সিটির 4 নম্বর গেটের বাইরে একটি ছেলে, যে আমাদের ইউনিভার্সিটিরই ছাত্র, সে আমাকে এবং আমার বন্ধুকে আমাদের অনিচ্ছা সত্ত্বে বাজেভাবে স্পর্শ করে। মানে মানসিকভাবে আমি অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়ছি। ক্যাম্পাসের যে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আছে, আইসিসি, সেখানে আমরা দুজনেই অফিসিয়াল কমপ্লেন্ট ফাইল করেছি যে আমার সাথে যে এই ঘটনাটি ঘটিয়েছে, সে একটি ছাত্র সংগঠন করে এসএফআই। অনেকদিন ধরেই ক্যাম্পাসে দেখে আসছি যে তারা বিভিন্ন রকম মলেস্টার এবং বিভিন্ন রকম অ্যাবিউজারদের এখনো শেল্টার করে চলেছে। অ্যাকাউন্টেবিলিটি এসএফআই-কে নিতে হবে। পুজো ঘিরে স্কুলে দাদাগিরি, প্রধান শিক্ষকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি, 5,000 টাকা চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ সামনে আসছে। মেমারির মগলামপুর প্রাইমারি স্কুলের ঘটনা। কয়েকজন অভিভাবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ, মারধর করে চেন, টাকা ছিনতাই পর্যন্ত করা হয়েছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। আতঙ্কে স্কুল যাওয়া বন্ধ প্রধান শিক্ষকের অভিযোগ খারিজ অভিভাবকদের। স্কুলে গিয়ে ঘুমন প্রধান শিক্ষক, পাল্টা দাবি অভিযুক্তদের। ওই মারধর ফাদ্দর ওসব কিছুই আমি জানিও না। হেডমাস্টার হচ্ছে পাগল, ও মাসে 2বার চাবি হারিয়ে ফেলে, আর চাবি হারিয়ে যাচ্ছে, এসে স্কুলে ঘুমোচ্ছে, তারপরে মোবাইল দেখে। ঠিক আছে, স্কুল ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে। ওটা সম্পূর্ণ মিথ্যা। তাহলে পাশাপাশি বাড়ি আছে, তারা তো জানতে পারবে যে একটা চেন যদি মানে ছিঁড়ি বা করি, ও তো চিল্লামিল্লি করবে, প্রচুর পরিমাণে চিল্লামিল্লি করবে। হ্যাঁ, যদি থাকে সে তো একবারে ভয়ে গা আটকে উঠবে, স্কুল থেকে বেরিয়ে আসবে। আরও তো 2টো মাস্টার আছে, তারাও তো শুনতে পেত, তাদের কাছে জিজ্ঞেস করবেন কি হয়েছে। ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় পিস্তল ঠেকায়। বাসুদেব হাজরা আমার বুকে একটা ঘুষি দেয়। সীমন্ত ঘোষ বলে একজন গার্জেন আছে, সে একটা উইকেট দিয়ে আমার এইখানটা মারে। আমার কাছে সরস্বতী পূজার চাঁদা চাইছিল 5,000 টাকা। আমি সেটা দিতে অস্বীকার হই এবং তার দরুনেই ওরা বোধহয় এইটা করেছে আমার উপরে।
কোথাও বন্ধ রাস্তার প্রতিবাদ করায় মহিলাদের হুমকি, তো কোথাও আবার বেআইনি রাস্তা ভাঙল প্রশাসন। আর এই নিয়েই উত্তর 24 পরগনার খড়দা ও স্বরূপনগরে জোর শোরগোল। উত্তর 24 পরগনারই দুই জায়গায় রাস্তা নিয়ে শোরগোল। এখান দিয়ে যাওয়া আসা করবে না। দাঁড়া, মুখে দেখছে আমার সঙ্গে তো ঢুকছে মানে। কেন? ঘুরে যেতে হবে। একের কারো রাস্তা কত কেন? কইপে তোমায় দেব না। রাস্তা তুমি গিয়ে দেখাও। রাস্তা পাবলিক। তোমাকে আটকানো হয়েছে, তুমি গিয়ে দেখাও। তুমি গিয়ে দেখাও। রাস্তা পাবলিক। উত্তর 24 পরগনার খড়দার পাতুলিয়া পঞ্চায়েত। এখানেই একটি বন্ধ জুট মিলের জমির উপর দিয়ে গিয়েছে একটি রাস্তা। স্থানীয়দের দাবি, এই রাস্তা টিটাগড় ও ব্যারাকপুরের সঙ্গে খড়দার যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে গড়ে প্রতিদিন 1000 লোক যাতায়াত করেন। অভিযোগ, সম্প্রতি এই রাস্তা আটকে দেন পাতুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুগামীরা। এতে বেজায় অসুবিধায় পড়েন স্থানীয়রা। এ নিয়ে প্রতিবাদ করেন ওই এলাকারই দুই মহিলা। এরপরই নাকি প্রতিবাদীদের সঙ্গে বচসায় জড়ান পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী ও তার অনুগামীরা। অভিযোগ, বচসার মধ্যেই প্রতিবাদী মহিলাদের হুমকি দেওয়া হয়। এখান দিয়ে যাওয়া আসা করবে না। দাঁড়া, মুখে দেখছে আমার সঙ্গে তো ঢুকছে মানে। কেন? ঘুরে যেতে হবে। একের কারো রাস্তা কত কেন? কইপে তোমায় দেব না। তুমি গিয়ে দেখাও। রাস্তা পাবলিক। তোমাকে আটকানো হয়েছে, তুমি গিয়ে দেখাও। তুমি গিয়ে দেখাও। রাস্তা পাবলিক। এই ঘটনা ভাইরাল হতেই সরব হয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের যাতায়াতের পথ হঠাৎ করে দুদিকে দুটো গেট লাগিয়ে দেওয়া হলো। গেট লাগিয়ে দিয়ে সেই গেটগুলোকে তালা মেরে আমাদেরকে বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না, ওটা নাকি আবাসন। সরকারি কোনো রুলস এমন নেই যে সরকারি কোনো রাস্তা আটকানো যাবে। আশিস চক্রবর্তী, উনি ওখানকার ওয়ার্ড মেম্বার। না, এখান দিয়ে যাবো, কে আটকেছে, কেন, কার বাবার সম্পত্তি, এই সেই বলে সে রীতিমতো আমাকে ইট তুলে মারতে আসে। ইটটা ফেলাতে মোবাইলটা পড়ে যায় হাত দিয়ে। একটা যদি শিক্ষিত সমাজের মানুষ এই ভিডিওটা নিয়ে প্রতিবাদ করে যে এই জায়গাটা অন্যায় হচ্ছে, এ হচ্ছে, আমরা মাথা পেতে মেনে নিই, আমরা আবার সবকিছু ইয়ে করে দেবো। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েত। এখানেই বেআইনিভাবে তৈরি করা রাস্তা ভেঙে দিল প্রশাসন। অভিযোগ, এখানে নূর মোহাম্মদ গাজী নামে এক ব্যক্তির জমি দখল করে নিয়েছিলেন স্থানীয় এফরান গাজী। শুধু দখলই নয়, দখল করা জমিতে জোর করে কংক্রিটের রাস্তাও তৈরি করেন এফরান। এ নিয়ে মামলা হয় বসিরহাট আদালতে। আদালত রাস্তাটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকালে ওই কংক্রিটের রাস্তা ভেঙে দেয় প্রশাসন। 170 ফুটের মধ্যে ওরা আছে 70 ফুট, আর 170 ফুট টোটাল জায়গা 7 ফুট ভাবে ও রাস্তাটা বানিয়েছিল কিছু অসামাজিক লোকজন নিয়ে। আমরা বসিরহাট সিভিল কোর্টে কেস করেছিলাম, সেখান থেকে কোর্ট আমার সিসি ফুটেজ আছে, সবকিছু দিয়ে করেছিলাম, কোর্ট রায় দিয়েছে এটা ভেঙে দেওয়ার জন্য। নিউজ 18 বাংলা।